শপথ নেওয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে 5 বছরের মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না, সেই সম্পদ কমবে। আমরা করি এই কারণে যে মানুষ আশরাফুল মখলুকাত, এই মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসে সমস্ত সৃষ্টির উপর তাকে গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই মানুষকে আমরা যদি সম্মান করি তাহলে আল্লাহর ভালোবাসা আমরা পাবো। শুধু ওই আল্লাহ তাআলার ভালোবাসার কাঙ্গাল হয়ে এই কাজটা আমরা করি এবং আমরা বিশ্বাস করি সমাজে যদি এই ধরনের দরদ ভালোবাসার ভিত্তিতে একটা সমাজ গড়ে ওঠে তাহলে সেই সমাজটাই হবে কল্যাণ রাষ্ট্র, যেখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সম্মান পাবে, ভালোবাসা পাবে, রাষ্ট্রের কাছ থেকেও সম্মান পাবে, ভালোবাসা পাবে। মানুষ বসবাস করবে তার নিরাপত্তা নিয়ে এবং তার মর্যাদা নিয়ে, এই দুইটা জিনিস সে ভোগ করবে। আবাল বৃদ্ধ বনিতা যারাই আছে সকলে যার যার জায়গায় খুশি থাকবে এমন একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই রাষ্ট্রটা তাহলে কিভাবে গড়ে উঠবে? এই রাষ্ট্র গড়ে উঠবে যদি সেই রাষ্ট্রটা আসলেই এমন একটা আদর্শকে, বাস্তব আদর্শকে অনুসরণ করে যেটা দুনিয়ায় ছিল, যেটা দেখে শিক্ষা নেওয়া যাবে। হ্যাঁ, সেই আদর্শটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তিনি তার জীবনের শেষ প্রান্তে গিয়ে বলেছিলেন, ও জগৎবাসী, তোমরা জেনে রাখো তোমাদেরকে এমন একটি যুগ, এমন একটি শাসন ব্যবস্থা, এমন একটি মডেল আদর্শ আজকে উপহার দিয়ে যাচ্ছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেখানে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩,৫০০ মাইল রাস্তা একজন যুবতী মহিলা একা চলাফেরা করবে, সফর করবে, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম নিরাপত্তা, এর নাম ইজ্জতের গ্যারান্টি, এর নাম জীবনের গ্যারান্টি, এর নাম সম্পদের গ্যারান্টি। আমরা ওই সমাজ হুবহু পাবো না, কিন্তু ওই সমাজের আদর্শ অনুসরণ করে একটি ছায়া সমাজ, খেলাফত আলা মিনহাজুন নবুয়া, আমরা এই বাংলাদেশে দেখার জন্য বড় আগ্রহী। এবং এইটা সম্ভব শুধুমাত্র আল্লাহর দেওয়া সার্বজনীন কোরআনের ভিত্তিতে। যদি একটা দেশ এবং রাষ্ট্র গড়ে ওঠে তাহলেই কেবল সম্ভব। আমার আগে জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব সেই কথাটা খুব চমৎকারভাবে বলেছেন যে বাংলাদেশ বা একটা রাষ্ট্র যেখান থেকে নিয়ন্ত্রণ হয় ওখানেই সত্যিকারের প্রতিনিধি পাঠাতে হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। শপথ নেওয়ার দিন আমাদের যে সম্পদ থাকবে 5 বছরের মেয়াদ শেষে সেই সম্পদ বাড়বে না, সেই সম্পদ কমবে। শুধু রাষ্ট্রের টাকায় ভালো কাজ করা যায় না, নিজেরও পরিশ্রমের টাকা থেকে কিছু ভালো কাজ করা উচিত।